স্যার বই পড়াবার দিনে আমারে জ্ঞান দিও না, ওরা ম্যাশিং বদলায় টার্গেট না। যারা গিলে খায় তারা ডিম পাড়ে, আমার ঠাম্মাও তো গিলে খায়, আমার ঠাম্মাও তো ডিম পাড়ে। Oh my god! বসে সবাই বসো, ভালো ভালো সবাই বসো। সবাইকে দেখতেছি, জয় আজকে আসেনি নাকি? স্যার আমি আসার কথা দেখছিলাম, ওই বিজার দোকানে বিড়ি কিনছিল। আরে তার জয় বিড়ি খাইতে এত জোরে বলার কি আছে? একটা মান সম্মানের ব্যাপার আছে না? স্যার জয় উ আসতেছে, স্যার দেখা যাচ্ছে ওই যে। স্যার আসো। আচ্ছা আচ্ছা আসো আসো, তোমার আসতে এত দেরি হলো কেন? আমি যে তোরে তুই যে আমার দিন আর রাইতে ভরার বাহার। স্যার ওই বাবা মা বাড়ি নেই, ওই হাঁসপুড়ো কোন গুঁড়ো দিয়েছিলাম, তাই একটু আসতে একটু দেরি গেছে স্যার। ও আচ্ছা ঠিক আছে, তাহলে বসো, আপনার এরকম দেরি না হয় একদিন। স্যার আচ্ছা ঠিক আছে, আর দেরি হবে না। আচ্ছা ঠিক আছে, তো যার যা পড়া দিয়েছিলাম সবার কি মুখস্থ আছে? আচ্ছা রুদ্র তুমি ওঠো, তোমার যে কবিতাটা দিছিলাম ওইটা বলো। স্যার ক্যালকুলেটর তো হয়নি, তাই আরেকটাই বলবো। হ্যাঁ বলো দেখি কি মুখস্থ করে এসো বলো। স্যার বই পড়াবার দিনে আমারে জ্ঞান দিও না, ওরা ম্যাশিং বদলায় টার্গেট না। এই তুই কি দে কি বলি? তোর কি কোনোদিন আমি এরকম পড়া কোনোদিন পড়াইছি? পড়ালেখার কোনো খোঁজ খবর নেই, সব আলতু ফালতু সব কথাবার্তা। ঠাকুর দাস তুমি ওঠো। আচ্ছা ঠাকুর দাস, তোমার যে কালকে যে কবিতাটা মুখস্থ করতে বলছিলাম ওইটা বলো, ওঠো। স্যার কবিতার নাম হলো অমৃতভালি, লেখক বিজয় কৃষ্ণ ঢালি। ওং পিতাং জি পুত্রাং, এখানে যুক্ত ছিদ্রাং বল ছিদ্রাং পরিচর্যাং অমৃতভালি কুভাং কুভাং। কি ফুরাতি আমি প্রশ্ন করতে একটা আর উত্তর দিতে আর একটা। স্যার আমি একটা প্রশ্ন বলবো। আচ্ছা ঠিক আছে, কি প্রশ্ন বলবো বলো। স্যার পাখি কেন কারেন্টে শর্ট করে না আর মানুষ কেন শর্ট করে? ও গুড, অনেক সুন্দর একটা প্রশ্ন করেছো তুমি। তাহলে শোনো, যেসব প্রাণী চিবিয়ে খায় এবং বাচ্চা প্রজনন করে তারা কারেন্টে শর্ট করে, এবং যেসব প্রাণী গিলে খায় এবং ডিম পাড়ে তারা কখনো কারেন্টে শর্ট করে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই থাকুক, কালকে আরো ভালো করে বোঝাবো। আর আজকে সবাইকে ছুটি, যাও। আজ একটা প্রশ্ন করলে তোর মাথায় মোটা ঢুকছিস না তো, বিড়িয়াকে বিড়া জ্বালাইনি। বিড়ি গাঞ্জা মদের নেশা সাইরা দে রে মদন তুই, দুহাই লাগে ভালো জায়গায় আমারে ঢুকাইস না তুই। তাল কাটিয়া খাইলি রে তুই তাল কাটি। যারা গিলে খায় তারা ডিম পাড়ে, আমার ঠাম্মাও তো গিলে খায়, আমার ঠাম্মাও তো ডিম পাড়ে। ও ঠাম্মা, ঠাম্মা, ও ঠাম্মা। কি হয়েছে দাদু ভাই? ও ঠাম্মা, তুমি যে প্রতিদিন একটা করে ডিম পাড়ো, এই ডিম করো কি? আমার তো দেও না। তোর মতো না নেই তো বেঈমান আমায় গেলি ভুলে। এই আমি যে ডিম পাড়ি, এই কথা তোর বলিস কিটা? আজকে স্কুলে গেলাম, স্যার বললো যারা গিলি খায় তারা ডিম পাড়ে, আর তুমি এই ডিম কি করছো? তুমি তো গিলি খাও। এই তোর কোন স্যার বলি যে চল তোর স্কুল যাবো আজকে? চলো চলো। তোর কোন স্যার বলি দেই? চল চল দেখ তোর কোন স্যার বলি আমি ডিম পাড়ি, যে সেই স্যারের দেখ। আমার স্যার বলিছে যারা গিলি খায় তারা ডিম পাড়ে, তা তুমি তো এই ডিম রাখতে পারছিস না, সব খাইলেছে কাকা, আমার তো দেওয়া না একটাও। আসনা না পুরি জবানে, পুরি জবানে আসনা তো ডিম খাইতে তোমার গায়ে কোনো শক্তি নেই। তো তোর স্যার কই দে, তোর স্যার কই? তো কালকে যে পড়া দিছিলাম ওগুলো সব মুখস্থ করেছে সবাই? এ বাদল, এসে জয় আজকেও আসেনি? স্যার জয় তো আসার কথা বলছিল, ও ওই যে আসতেছে দেখতেছি, ওর ঠাম্মাও আসতেছে ওর সাথে, মনে হয় ওর পড়াশোনা হয়নি আজকে। Oh my god! ও ও মাস্টার, আমার দাদু ভাই কি বলি চাও? কই আমি তো কিছু বলিনি আপনার দাদু ভাইকে।
তুমি নাই বলিস আমার দাদু ভাই আমি গিলি খাই আর আমি ডিম পাড়ি। এরকম কথা তো আমি কখনো কারণ বলিনি। তো ঠাম্মা দেখেন, আমি কালকে একটা স্টুডেন্ট প্রশ্ন করছিল যে পাখি কেন কারেন্টে শর্ট করে না। পাখি তো গিলে খায়, যেরকম হাঁস মুরগি কবুতর এরা কিন্তু সবাই গিলে খায়, কিন্তু এরা কিন্তু কারেন্টে শর্ট করে না, আর এরা কিন্তু বাচ্চা দেয় না। আর মনে হয় জয় একটু নর্মাল, তো ও একটু বুঝতে পারেনি, সেজন্য আপনাকে প্রশ্ন করেছি। আর আপনার কাছে এরকম একটা প্রশ্ন করবে এটা তো আমি কখনো বুঝতে পারিনি। আর আপনি গিলে খান এটা তো আমিও জানতাম না। এই এ তোর মাথা কি বলিস তুই বাড়ি কি বলিস? শালা গাধার বাচ্চা বাড়ি আজ বলেছে বিরাট করতে আসছি না।